কাউকে বুক দিয়ে আগলে রাখার নাম কি ভালোবাসা? নাকি মানুষ অনেক সময় কাউকে হারিয়ে ফেলার পর তৈরি হওয়া এক কাল্পনিক আফসোসকে ভালোবেসে ফেলে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস আপনারা অনেকেই পড়েছেন কিংবা সিনেমার পর্দায় দেখে আবেগে ভেসেছেন। কিন্তু এই চিরন্তন প্রেম কাহিনীর আড়ালে লুকিয়ে আছে এমন কিছু তীব্র মনস্তাত্ত্বিক সত্য যা হয়তো সাধারণের চোখ এড়িয়ে যায়। দেবদাস এবং পারোর এই বিয়োগান্তক গল্পের আড়ালে আসলে লুকিয়ে আছে মানুষের কিছু না জানা কথা। সামান্য অহংকার আর সিদ্ধান্তহীনতা কিভাবে দুটি জীবনকে তিল তিল করে শেষ করে দেয়, আর প্রেমে ব্যর্থ হলে নিজেকে ধ্বংস না করে কিভাবে আত্মসম্মান নিয়ে বাঁচতে হয়, আজকের এই গভীর আলোচনায় আমরা সেই সত্যগুলো বোঝার চেষ্টা করব। গল্পের মূল প্রেক্ষাপট হুগলি জেলার এক শান্ত গ্রাম, নাম তালসোনা। ইছামতি নদী তীরের এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী ও ধনবান পরিবার ছিল জমিদার নারায়ণ মুখোপাধ্যায়ের পরিবার। সম্পদের চেয়েও তার কাছে বড় ছিল বংশমর্যাদা। তার ছোট ছেলে দেবদাস ঠিক এই জমিদার বাড়ির পাশে বাস করত সাধারণ মধ্যবিত্ত চক্রবর্তী পরিবার। সেখানকার মেয়ে পার্বতী, যাকে সবাই পারো নামে চেনে। শৈশবে সামাজিক কিংবা আর্থিক মর্যাদার বিচার থাকে না, তাই আমবাগানের ছায়াতলে দেবদাস এবং পারো একসাথে বড় হয়ে ওঠে। কিন্তু সময় বদলায়। দেবদাস কলকাতায় পড়তে গেল, আর তাদের মাঝে তৈরি হলো এক সূক্ষ্ম দেয়াল। যখন পারোর পরিবার থেকে বিয়ের প্রস্তাব এলো, দেবদাসের পরিবার সামাজিক মর্যাদার অজুহাত দেখিয়ে তা বাতিল করে দেয়। অপমানে পারোর বাবা অন্য এক ধনবান বয়স্ক জমিদারের সাথে পারোর বিয়ে ঠিক করলেন। পারোর আত্মসম্মানে আঘাত লাগলেও সব দ্বিধা ভুলে গিয়ে এক অমাবস্যার রাতে লুকিয়ে দেবদাসের ঘরে এসে ভালোবাসার অধিকার চেয়েছিল। কিন্তু দেবদাস দেখালো চরম সিদ্ধান্তহীনতা। বাবার ভয় আর সমাজের চাদর গায়ে জড়িয়ে সে পালিয়ে গেল কলকাতায়। সেখান থেকে দেবদাস পারোকে চিঠি লিখে জানালো তাদের মধ্যে প্রেম সম্ভব নয়, পারো যেন তাকে ভুলে যায়। এরপর কি হলো তা পরের ভিডিওতে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।